তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা মায়াপুর ধাম। আমরা বলতে অর্থাৎ আমি, আমার পিসি, আমার একটা দিদি আর ভাই মিলে। ওই দেখো দেখতে পাচ্ছ মন্দির, ওটা হচ্ছে ভারতের সব থেকে বড় মন্দির। যাওয়ার আগে আমরা টিকিট কেটে নিয়েছি, লঞ্চে যাব। গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে তাড়াহুড়ো করে উঠে পড়লাম আমরা এখন লঞ্চে। আমরা এখন লঞ্চের মধ্যেই আছি। অনেকদিন পরই মন্দির দর্শন করতে যাচ্ছি। আমার বাড়ি মন্দির থেকে মাত্র 30 মিনিটের রাস্তা। তবুও তোমরা হয়তো শুনলে বিশ্বাস করবে না, বিগত 5 বছর ধরে আমি মন্দির দর্শন করতে যাইনি। যাবো করে যাওয়া হয়নি, তাই আজকে হুট করে চলে আসলাম। যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, আমাদের ভারতের সব থেকে বড় মন্দির, অর্থাৎ ধর্মীয় স্থান, যেখানে নাকি আছে মায়া। এখানে প্রতিটা রাস্তাঘাট, প্রত্যেকটা জায়গায় ভরে রয়েছে মায়া। তো আমরা কাছাকাছি চলে এসেছি, বাইক আর কিছুটা আছে। নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে আমরা প্রায় পৌঁছে গেছি, এখন আমরা নামবো। ফাইনালি আমরা নেমে পড়েছি। এখন আমরা আছি মায়াপুর ধাম। তো প্রথমেই আমরা যাব ট্রি হাউস। ট্রি হাউস প্রবেশ করব, ট্রি হাউস ঘুরবো, তারপরে আমরা যাব মায়াপুর ধাম। দিদি পোজ দিচ্ছে, ভালো করে দেখো। এদিকে পাশে আছে পিসি, ভাই, সবাই পোজ দিতে ব্যস্ত। আমি আমার মতো ভিডিও করছি, কি আর করব। আমি নিজে ঘুরবো এবং দুনিয়ার সকল মানুষকেও দেখাবো। পায়ে নূপুর গলায় মালা, নামা বলি গায়। পায়ে নূপুর গলায় মালা, নামা বলি গায়। হেঁটে যেতে পারলাম না বলে আমরা চলে এসেছি টোটোতে। বিশ্বাস করবে না, টোটো ভাড়া ছিল 4 জনে 40 টাকা, অন্তত আমরা 20 টাকায় চলে এসেছি। ওই দেখো সামনে দেখা যাচ্ছে আমাদের মন্দির, অর্থাৎ ভারতের সব থেকে বড় মন্দির মায়াপুর, যেখানে আছে শুধুই মায়া, মায়া আর মায়া। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় লুকিয়ে আছে মায়া। দেখো তোমরা, কতটাই না মনোরম। দেখতে থাকো, এখনও তো ভিতরে প্রবেশ করিনি। ভিতরে প্রবেশ করলে আরও জড়িয়ে পড়বো মায়া। ফাইনালি 5 বছর পর মন্দিরের ভেতরে আমি, অর্থাৎ মায়ার শহরে, যেখানে আছে শুধুই মায়া আর মায়া। তোমরা যারা দূরদেশ থেকে আসছো, তোমরা অতি অবশ্যই মায়াপুর ধামের শেষ সীমানে আসবে। অর্থাৎ মন্দিরের ভেতরেই একটা বড় হোটেল আছে, যেখানে থাকবার ব্যবস্থা আছে। সো আমরা এখানেই ঘোরাঘুরি করছি। খোলে করো তালে সাথে। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এখন একটু প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের লাইনটাকে একটু ঘুরে দেখাবো আমি। দেখো খালি লাইনটা দেখো, লাইনটা এইখান থেকে চলে যাবে একদম সরাসরি সামনে। তোমরা সবাই জেনে রাখো, এখানে প্রসাদ খেতে গেলে কিন্তু অতি অবশ্যই তোমাদের হরে কৃষ্ণটা বলতেই হবে। সন্ধ্যার মুহূর্তটা তোমরা এখন উপভোগ করো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি ফেরবার পথে। তো ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা কে কে এসেছো এই মায়াপুর ধামে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও।